গত ২৬শে মে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় সাতক্ষীরার ৪৩টি ইউনিয়নের প্রায় ১৫০০ ঘরবাড়ি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার উপকূলীয় ইউনিয়নের প্রায় ৩০০ ঘরবাড়ি। বর্তমানে খোলা আকাশের নিচে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে এই সমস্ত পরিবারের সদস্যরা। এই ৩ দিন ঘূর্ণিঝড় হয়েছে, তাতে আমার বহুত জিনিসপত্র ক্ষতি হয়েছে, ঘর বাড়ি সব উড়ে গেছে। নদীর পাশে বাড়ি ঘরদর সব ভেঙে গেছে। আমরা খুব দুরবস্থায় বাস করতেছি। রেমাল ঝড়ে আমাদের বিরাট ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ঘর বাড়ি কিছু নেই আমাদের। দুই বেলা খাবার জোগাড় করা যেখানে কঠিন, সেখানে ঈদের আনন্দের সুযোগই নেই। প্রাপ্ত বয়স্করা বুঝলেও শিশুদের চাওয়ায় বাড়ছে কষ্টের মাত্রা। সামনে একটা ঈদ, ৩ দিন পর ঈদ, আমাদের ঈদের কোনো আনন্দ নেই। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের কাপড় চোপড় কিনবো বা কিছু কিনবো, এরকম মানে ক্ষমতা আমাদের নেই। ঘর বাড়িতে নেই, তো ঈদ কাটাবো কিভাবে? আমরা এখন খুব অসহায় হয়ে গেছি। ঘরহীন মানুষগুলো রান্না করে খাওয়ার জায়গাটুকু না থাকায় অন্যের সহযোগিতায় টিকে আছে কোনো মতে। তাই দ্রুত সরকারি সহযোগিতা প্রত্যাশা করেন তারা। বর্ষা হলে আমাদের লোকের বাড়ি থেকে রান্না করে খেতে হয়, লোকের বাড়ি থাকতে হয়। আমরা বাচ্চা নিয়ে খুবই কষ্টে আছি। কেউ সহযোগিতা করেনি, আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। আমরা একটু প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাচ্ছি। রেমালে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পাঠানো হয়েছে। ইতোমধ্যে বেসরকারি সংস্থার মাধ্যমে কিছু অর্থও দেওয়া হয়েছে। তবে সরকারি সহযোগিতা আসলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের তালিকা পাঠানো হয়েছে, তালিকা আসলে পরে এদের সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে আমাদের বিভিন্ন এনজিওরা যারা কাজ করে, সেই এনজিও প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন এলাকায় কিন্তু ক্ষতিগ্রস্ত তালিকা প্রণয়ন করে তাদেরকে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ঘরবাড়ি হারা এসব পরিবারগুলো সরকারি সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন স্থানীয়রা। এস এম হামিম, মাই টিভি।